আচ্ছা, কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে মনে আছে? এত বছর পরেও নিখিল আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কিন্তু কম হয়নি। অভিনেত্রী তিয়াশা লেপচার কাজ নিয়ে যতটা না আলোচনা হয়, তার চেয়েও বেশি আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। বেশ কয়েক বছর আগে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তিয়াশার। বিয়ের পরেই অভিনয় জীবনে হাতে খড়ি তার। কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা চরিত্রের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি, যে সিরিয়াল সম্প্রচারিত হয়েছিল প্রায় 3 বছর ধরে। বেশ কিছুদিন পর নতুন সিরিয়ালে দেখা যায় তাকে। সেই সময় তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। শোনা গিয়েছিল তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিয়াশা বলেন, এত চিন্তার কিছু নেই, অনেক জায়গায় কথা বলছি, দেখা যাক, হয়তো পুজোর পরেই একটা সুখবর শোনাতে পারবো সবাইকে। অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাকি নায়িকা অভিনেতা সহেল দত্তর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু সেই সম্পর্কও টেকেনি। এই প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, আর প্রেম নয়, এবার সোজা বিয়ে করব। নায়িকার মনের মানুষটিকে তাও অবশ্য খোলসা করে বলেননি তিনি। সেই উত্তর পাওয়ার আশায় রয়েছেন তার ভক্তরা। তিয়াশা একবার দিদি নাম্বার 1-এ দাঁড়িয়ে বলেছিলেন 2025-এর অক্টোবরে বিয়ে করতে চান। রচনা জিজ্ঞেস করেছিলেন কেমন পাত্র লাগবে, সেটাও জানিয়েছিলেন অভিনেত্রী। তারপরেও অভিনেত্রী বলেছিলেন, আমার হয়ে আপনারা একটা বিজ্ঞাপন দিয়ে দিন, তিয়াশার পাত্র চাই। তাহলে যদি 2025-এর অক্টোবরে বিয়েটা হয়, অবশেষে তাহলে তিনি পেয়ে গেলেন মনের মানুষ। তাই কি বললেন, আর প্রেম নয়, সোজা বিয়ে করবেন। নায়িকার প্রথম বিয়ে সুবান রায়। সম্পর্কের টানাপোড়েনে সেই বিয়ে ভেঙেছে। এরপরেই তার নাম জড়ায় সহেল দত্তের সঙ্গে। তিয়াশা সহেল উভয়ের তরফ থেকেই প্রেমের আভাস ছিল। শোনা গিয়েছে তিয়াশার একবার জন্মদিনের আয়োজন নাকি সহেল করেছিলেন। সম্প্রতি সেই সম্পর্কেও সম্ভবত দাঁড়ি পড়েছে। আর এবার বিয়ের ঘোষণা। স্বাভাবিকভাবেই নতুন করে নড়ে বসেছে টেলিপাড়া। সিনেচক্কর ব্যুরো।